দরজাটা আস্তে করে খুলে সে বেরিয়ে পড়ল অন্ধকারের পথে। জঙ্গলের রাস্তা তার অচেনা নয়। গত কয়েকদিনের সুভাষবাবুর সঙ্গে গ্রাম ঘুরতে বেরিয়ে পথটা সে ভালোই চিনে ফেলেছিল। তাই এবার আর দ্বিধা নেই, পা যেন আপনা আপনি এগিয়ে চলল জঙ্গলের গভীর অন্ধকারের দিকে। আর দূরে সেই বাঁশির সুর ক্রমশ আরও স্পষ্ট, আরও কাছে। মনে হচ্ছে বাঁশির শব্দ আমার খুব কাছেই, কিন্তু কই কাউকেই তো দেখছি না। অনিকেত যেন উন্মাদের মতো তাকে খুঁজতে লাগল। দেখল একটা বিশাল বয়স্ক গাছের নিচে এক বৃদ্ধ মানুষ বসে বাঁশি বাজাচ্ছেন। তার গায়ের রং কুচকুচে কালো, মাটির সঙ্গে মিশে যাওয়া এক অদ্ভুত ছায়ার মতো। মুখের চামড়া কুঁচকে গেছে, সময়ের গভীর দাগ যেন খোদাই হয়ে আছে তাতে। চুলগুলো সম্পূর্ণ সাদা, এলোমেলো, অগোছালো, চোখে গভীর দুঃখ। অনিকেত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি এখানে এত রাতে বাঁশি বাজান কেন? বৃদ্ধ ধীরে ধীরে বাঁশি নামিয়ে বললে, আমি মসিরাম গো বাবু। তা তুমি এত রাতে এইভাবে অন্ধকারের মধ্যে বসে বাঁশি বাজাচ্ছ কেন? সে 15 বছর আগের কথা গো বাবু। আমার ছুয়াল হরিয়া এই জঙ্গলেই খেলতে খেলতে হারাই গেল গো। কত খুঁজলুম গো, দিন রাত খুঁজলুম, কিন্তু আমার ছুয়াল আর ফেরত আইল না। ও ছোটবেলায় কইতো, বাবা তুমি যদি বাঁশি বাজাও আমি দূর থেকেও তোমারে চিনতে পারমু। তাই তো রোজ রাইতে এইখানেই আইসে বসি গো বাবু বাঁশি লইয়া। হয়তো কোনো একদিন আমার ছুয়াল আবার ফিরাইব। ঠিক তখনই হঠাৎ দূরের ঝোপটা নড়ে উঠতে দেখে অনিকেতের বুকটা ভারী হয়ে গেল। অনিকেত টর্চের আলো ফেলল। মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা ছোট ছায়া। অনিকেত চমকে উঠলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। তিনি আবার বৃদ্ধের দিকে তাকাতেই দেখলেন বৃদ্ধও নেই। গাছের নিচে শুধু পড়ে আছে একটা পুরনো বাঁশি।